আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের আল আকিদাতুত তাহাভিয়া এর ৭ম দাস শুরু করার জন্য। তো এখানে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ রিসেন্টলি, যেটা এই কয়েকটা দাস থেকে, সেটা হলো আকল এবং নকলের প্রসঙ্গ গিয়ে, মানে এক হলো আমাদের মেধা, দুই হলো আমাদের যে নকল, মানে নস রিপোর্ট, যেগুলো আমাদের কাছে টেক্সট এসে সেগুলো। তো এই উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে দুইটা বিষয়, একটা হলো আকল, একটা হলো নকল বলা হয় আর কি এটাকে। আকল মানে হলো মেধা, আর নকল বলতে বলা হয় যে নুসুস বা রিপোর্ট, কোরআন এবং সুন্নাহ, সেটা। হ্যাঁ, উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে মানুষ অনেক সময় কিছু জটিলতার মধ্যে পড়ে যায়, অনেক জটিলতা অনেক সময় সৃষ্টি হয়ে যায়। এখন সেই জটিলতাগুলো কিভাবে আমরা এড়াবো, বা যখন কারো দিনের ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হয়ে যায়, সেই সন্দেহ সে সে কিভাবে দূর করবে, বা সেই সন্দেহ থেকে বাঁচার জন্য তার কি করণীয়, বা এই ধরনের পরিস্থিতিগুলোতে আসলে কি করা যায় যে যেন আমাদের ইমান এবং আকীদা ঠিক থাকে। তো এবং নতুন দর্শন এবং বিজ্ঞানের উন্নয়ন, এটা তো আলহামদুলিল্লাহ একটা নিয়ামত ঠিকই। কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় অনেক থিওরি বা অনেক তথ্য, অনেক ইনফরমেশন আমাদের কখনো কখনো আমাদের অজ্ঞতার কারণে আমাদের যে বিশ্বাসকেও চ্যালেঞ্জ করে। এখন এই ধরনের পরিস্থিতিতে নিজের ইমানকে ঠিক রাখার জন্য আমাদের কি করণীয়, এই প্রসঙ্গে, বা এখানে আকল এবং নকলের মধ্যে সমন্বয় করার জন্য আসলে আমাদের ওয়ে কি, এই প্রসঙ্গে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ওনার একটা খুবই উপকারী কিতাব আছে। সেই কিতাবটা হচ্ছে আল ইন্তিবাহ আল 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 ইন্তিবাহাতুল জাদিদা লিহাল্লি আল ইন্তিবাহাতুল মুফিদা লিহাল্লিল ইশতিবাহাতিল জাদিদা। মানে নতুন নতুন যে সন্দেহ বা নতুন নতুন যে পরিস্থিতি এবং হালত, এইটার জন্য, এগুলোর সমাধান করার জন্য যে উপকারী কিছু জবাবাত বা জবাব, এটাই আর কি মোটামুটি কথা। তো এখানে তিনি কতগুলো সূত্র বর্ণনা করেছেন। এখানে সূত্র হলো ৭টা। আমরা অলরেডি ৪টা সূত্র আলোচনা করেছি, আর ৩টা বাকি আছে। তো এর ১ম সূত্র যেটা ছিল যে, ১ম সূত্র যে কোনো একটা বিষয়, ওয়াজ ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং ইজ নো আর্গুমেন্ট ফর ইটস বিং ফলস। কেউ কোনো একটা বিষয় বুঝতে পারছে না, এই বুঝতে না পারাটাই দলিল নয় যে ওই জিনিসটা বাতিল হওয়া দলিল নয়। এটা একটা। ২ নাম্বার হলো যে যখনই কোনো জিনিসকে আকলিকতা মনে করে যে এই জিনিসটা ঘটা সম্ভব, এরকম একটা বিষয়ের পক্ষে যখন কোনো সুস্থ সঠিক একটা রিপোর্ট পাওয়া যায় বা নির্ভরযোগ্য সূত্র থেকে যদি সেটা নিশ্চিত হওয়া যায় যে আসলেই সেটা ঘটেছে, তাহলে এটাকে ঘটে মেনে নেয়াই হলো কি যুক্তিযুক্ত। আর যদি এটা ঘটেনি যদি আমরা জানতে পারি, তাহলে এটা ঘটে নাই মনে করা যুক্তিযুক্ত। আচ্ছা, এরপর ৩ নম্বর সূত্র যেটা, ৩ নম্বর, সেটা হলো কোনো একটা বিষয়, একটা বিষয় হতে পারে যে অসম্ভব, আর একটা হলো অস্বাভাবিক। অসম্ভব এবং অস্বাভাবিক ২ টা একই জিনিস নয়। অসম্ভব বলা হয় যেটা আকলের বিপরীত, আর অস্বাভাবিক বলা হয় যেটা স্বভাব বা অভ্যাসের বিপরীত। তো উভয় জিনিস এক না, উভয়ের সূত্র এক না। অসম্ভব এক জিনিস, আর হলো অস্বাভাবিক এক জিনিস। অসম্ভব যেটা সেটা কখনোই ঘটবে না। আর অস্বাভাবিক যেটা সেটা ঘটতেও পারে। এটা ঘটা অসম্ভব না, ঘটতে পারে। তো এই ২ টাকে এক মিন এম এক মনে করা বা ২ টা একটার সাথে একটাকে গুলিয়ে ফেলা, এটা একটা অনেক বড় ধরনের ভুল। এটা হলো ৩য় সূত্র। ৪ নাম্বার সূত্র যেটা, সেটা হলো
If a thing exists, it is not necessary that it must also be sensible and visible. মানে কোনো একটা বিষয় বাস্তবেই আছে, কোনো একটা বিষয়, তো কোনো একটা জিনিস বাস্তবেই থাকা, একটা জিনিসের অস্তিত্ব থাকা, যে অস্তিত্ব আছে, সে অস্তিত্ব থাকার জন্য এটা জরুরি নয় যে ওই জিনিসটা ইন্দ্রিয়গ্রাহ্য হতে হবে বা সেটা আমাদের নিজের চোখে দেখা সম্ভব হতে হবে। আমরা সেটা নিজ চোখে দেখবো, দেখতেই হবে, অথবা সেটা ইন্দ্রিয়গ্রাহ্য হতে হবে, এটা জরুরি নয়। কারণ এলমের জন্য আরো অনেক উৎস রয়েছে। এটা ছিল আমাদের গত দিনের আলোচনা, চতুর্থ সূত্র। ইন্না উজুদ আশ-শাইই লা ইয়াস্তালজিমু আন ইয়াকুনা মুদরিকান বিইহদাল হাওয়াস আও আল মুশাহাদা ফাইনাল মুশাহাদাতা লাইসাত হিয়াল ওয়াসিলাতুল ওয়াহিদাতু লিল ইলম বিউজুদি শাইইন মিনাল আশিয়া। আসলে তানভীর রহিমাহুল্লাহ যে সূত্র এখানে দিয়েছেন, সূত্রটা হলো যে কোনো একটা জিনিসের অস্তিত্ব এটাকে আবশ্যক করে না, সে ওই জিনিসটাকে অবশ্যই কোনো একটা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে ধরতে পারতে হবে বা বুঝতে পারতে হবে, এটাকে লাজেম করে না। অথবা সেটাকে দেখার মাধ্যমে দৃষ্টির গ্রাহ্য হতে হবে, এটাও জরুরি নয়। কারণ দৃষ্টি বা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারা এটা এলমের একমাত্র উৎস নয়, বরং এলমের জন্য আরো অনেকগুলো ওসিলা রয়েছে। এটা হচ্ছে চতুর্থ কায়দা আমাদের। তো এই কায়দা প্রসঙ্গে আমাদের কিছু আলোচনা আমরা করেছি, আর কিছু আলোচনা এখানে বাকি আছে, সেই আলোচনাগুলো আমরা এখন করতে চাই। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা ঘটনা ঘটলো, তো কোনো একটা কত কিছুই আমাদের চারপাশে ঘটে চলেছে, তারা কত কিছুই ঘটছে, যা কিছু ঘটে এসব ঘটনাগুলো ঘটনাগুলো সম্পর্কে জানার জন্য উৎস, সোর্স, সোর্স অফ ইনফরমেশন, যে কোনো একটা ঘটনা সম্পর্কে তথ্য জানা, ইনফরমেশন পাওয়া, বা ঘটনাটা আদৌ ঘটেছে কি ঘটে নাই এটা প্রমাণ করার জন্য আমাদের ওয়ে হলো তিনটা। কোনো একটা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বা ঘটনার সত্যতা বোঝার জন্য, ঘটনার সত্যতা, একটা ঘটনার সত্যতা বুঝতে গেলে আমাদের তিনভাবে আমরা একটা ঘটনার সত্যতা কি করতে পারি, বুঝতে পারি। এক হলো যেই ঘটনাটা ঘটেছে সে আমরা সচক্ষে দেখলাম, সচক্ষে দেখলাম, এটা হতে পারে একটা সচক্ষে দেখা। এই সচক্ষে দেখার মাধ্যমে এই ঘটনাটা কি হতে পারে, জানা যেতে পারে। দুই নম্বর যেটা আমরা পারি সেটা হলো যে কোনো একটা সত্য সংবাদ, সত্য সংবাদ, সত্য সংবাদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে ঘটনাটা ঘটেছে। আর তিন নাম্বার হলো যে মেধা বা আকলের মাধ্যমে আমরা বুঝতে পারি, মেধা বা আকল খাটিয়ে আমরা বুঝতে পারি ঘটনাটি আসলেই ঘটেছে। এই তিনটা যে কোনো একটা হয়। কোনো বিষয় এমন আছে যেটা আসলেই আমরা চোখে দেখতে পেরেছি বা আমরা চোখে দেখেছি, এমন হতে পারে, স্বয়ং চোখে দেখা যায় এমন হতে পারে কোনো একটা বিষয়। আর অনেক বিষয় আছে যে আমরা সেখানে উপস্থিত থাকি না, কিন্তু কেউ একজন নির্ভরযোগ্য কোনো সূত্র আমাদের কাছে খবরটি পৌঁছায়, তখন আমরা জানতে পারি যে ঘটনাটা সত্য। তিন নাম্বার হলো যে অনেক সময় যে ওটা আমরা সচক্ষেও আমরা দেখিনি, কোনো সংবাদও আসেনি, কিন্তু আখলের মাধ্যমে বোঝা যায় যে ঘটনাটি ঘটেছে। এটা আমরা উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে সচক্ষে দেখা তো এটা উদাহরণ দেওয়া লাগছে না, যে কোনো জিনিস, একটা জিনিস ঘটছে আমার চোখের সামনেই ঘটলো। ধরা যায় যে কারো ঘরের মধ্যে ডাকাতি হলো, সে নিজেই, ও সে উপস্থিত ছিল, সে নিজে দেখেছে ওই বিষয়টা। তো এটার দ্বারা তো সে নিশ্চিত হয়ে গেল যে আসলে ডাকাতির ঘটনাটা সংঘটিত হয়েছে। আরেকটা হলো যে সরাসরি সে নিজে চোখে দেখেনি, কিন্তু অন্য কেউ তাকে সংবাদ দিয়েছে। ধরা যাক যে একজন এই কথাটা সংবাদ ছড়িয়ে দিল যে অমুকের ঘরে ডাকাতি হয়েছে। এখন সে এবং নির্ভরযোগ্য সেটা, এবং তার আশপাশে আরো তার প্রতিবেশী তারাও জানলো যে অমুকের ঘরে ডাকাতি হয়েছে, এবং এই খবরটা তারা ছড়িয়ে দিল বা কোনো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল বা কোনো একটা সংবাদপত্রে দিয়ে দিল, এটার মাধ্যমে মানুষ জেনে গেল। তো কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেটা সচক্ষে দেখা হয়নি, কিন্তু সত্য সংবাদ এর মাধ্যমে, আমরা একটা সংবাদের মাধ্যমে জানলাম যে ব্যাপারটা ঘটেছে। এখন সত্য সংবাদের দ্বারা আমরা একটা সংবাদ পেয়ে আমরা বিশ্বাস করব কখন, যখন এই খবরটাকে অপোজ করে তার বিপরীত আরো নির্ভরযোগ্য কোনো সূত্র তার বিপরীত বলবে না। ধরা যায় এটা খবর উঠেছে যে একজনের ঘরে ডাকাতি হয়েছে এবং তাকে ওখানে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করেছে, এই খবরটা রটে গেছে।
এখন যার ঘরে ডাকাতি হয়েছে সে জানে যে তার ঘরে ডাকাতি হয়নি এবং সে সুস্থ আছে, তার ঘরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে এটা তো সে নিশ্চিত যে তার ঘরে কি হয়নি, ডাকাতি হয়নি, যদিও বা সংবাদ বলছে যে ডাকাতি হয়েছে। তাহলে তখন ওই সংবাদ তখন কি হবে না, গৃহীত হবে না, কারণ এর চাইতে আরো মজবুত দলিল আমাদের সামনে রয়ে গেছে যে অন্য সংবাদে আমরা জানলাম যে আসলে ডাকাতি হয় নাই। তো এটা অন্য বিষয়। বাকি সত্য সংবাদের মাধ্যমেও কি 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 হয়, একটা বিষয় জানা যায়। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো মেধা এবং আকল। ধরা যাক সূর্য উঠে গেছে, কিন্তু সূর্য আমি যেখানে আছি সেখান থেকে সূর্য দেখা যাচ্ছে না, সূর্য যে উদয় হয়েছে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যেখানে আছি সেখানে রোদ পৌঁছে গেছে। ধরা যাক আমি জানালা দিয়ে দেখছি বাইরে রোদ, আমার ওই জানালা দিয়ে সূর্য দেখা যাচ্ছে না কিন্তু রোদ দেখা যাচ্ছে। তো রোদ দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম যে না, সূর্য উঠেছে, কারণ রোদ হলো সূর্য ওঠার পক্ষে দলিল। তো রোদ দেখে সূর্য উঠেছে এই কথা মনে করা, এটা কার কাছে? মেধা এবং আকলের মাধ্যমে আমরা বুঝলাম যে কোনো একটা জিনিসের আলামতকে যাচাই করে আকল বা মেধা একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই জিনিসটা ঘটেছে। তাহলে কোনো একটা ঘটনা বাস্তবে ঘটেছে কি ঘটে নাই, এটা সত্যতা বোঝার জন্য আমাদের কাছে কেবল দেখাটাই একমাত্র কি না, মাধ্যম না। এই সচক্ষে দেখা এটাই একমাত্র কি না আমাদের জন্য একমাত্র মাধ্যম নয়, বরং এই সচক্ষে দেখা বা ইন্দ্রিয়ের বিষয়টা তো কেবল প্রথমটা। আমাদের যে 3 ওয়ে টু কনফার্ম, আমাদের কোনো একটা ঘটনা বাস্তবে ঘটলো কি ঘটলো না এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের 3টা ওয়ের মধ্যে সচক্ষে দেখা বা ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার মাধ্যম হলো মাত্র একটা। আর সত্য সংবাদ এবং মেধা বা আকলের যে এখানে ইউজ বা ব্যবহার, সে দুটা কিন্তু এখানে কোনো ইন্দ্রিয় গ্রাহ্যতার বা দৃষ্টি গ্রাহ্যতার কোনো কি নাই, এখানে দখল নেই। চোখে দেখার কোনো দখল নেই, অন্য ইন্দ্রিয়ের এখানে কোনো দখল নেই। বরং সচক্ষে যা দেখেছি সেটাই হলো কি, আহ, একটাই মাত্র যে সচক্ষে দেখার মাধ্যমে ঘটনা সত্যতা জানা যায়, অনলি ওয়ান ওয়ে, সেটা ইন্দ্রিয় নির্ভর। কিন্তু বাকি আরো 2টা যে ওয়ে রয়েছে কোনো একটা বিষয় কনফার্ম হওয়ার, একটা সত্য সংবাদ, একটা হলো মেধা বা আকল। তাহলে সত্য সংবাদের ভিত্তিতে কোনো জিনিস জানা যায়, সেটা অনেক সময় সচক্ষে দেখা নাও হতে পারে। মেধা বা আকলের মাধ্যমে একটা জিনিস বোঝা যায়, সেটা অনেক সময় সচক্ষে দেখা নাও হতে পারে। এই হলো বিষয়গুলো। যেমন একইভাবে আমরা বলি যে মানে সপ্তম আসমান আছে, 7টা আসমান আছে, 7টা আকাশ আছে, কিন্তু আমরা এই 7টা আকাশ দেখছি না। আমাদের দৃষ্টি ততটুকু পর্যন্ত পৌঁছছে না যে আমরা আসমানের দিকে তাকালে শুধু আমরা দেখছি কিন্তু শুধু নীল আর নীল। নীল আ নীল আসমান ছাড়া কিছু দেখি না। এবং বর্তমানে মানুষের যা ক্যাপাবিলিটি, বিভিন্ন ধরনের ওয়ের মাধ্যমে আমরা দূরবীন বলি, দূরবীক্ষণ যন্ত্র বলি, বা মানুষ স্যাটেলাইটের মাধ্যমে জানলো। তো এই যত মানুষের আমাদের কাছে ওয়ে বা মিনস আছে, যত পদ্ধতি আছে আমাদের কনফার্ম হওয়ার, সেই সব পদ্ধতির একটা সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতা আছে পুরো আসমানকে দেখতে পারা বা পুরো আসমানে পৌঁছা, পুরো আসমানের একদম শেষ মাথায় কি আছে এটা দেখা সম্ভব হয় না, হচ্ছে না। কিন্তু আমাদের কাছে সত্য সংবাদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ৭টা আসমান আছে। এখন ৭টা আসমান যেহেতু এটা থাকা সম্ভব, এটা কোনো অসম্ভব বিষয় না। ৭টা আসমান থাকতে পারে, অসম্ভব কিছু না। এটা আকল এটাকে অসম্ভব মনে করে না। তাহলে এর আগে আমরা আ ২ নম্বর কায়দা যেটা ছিল, ২ নম্বর সূত্র, সেখানে আমরা পড়েছি যে কোনো একটা বিষয় আকল সেটাকে সম্ভব মনে করে। আকল সেটাকে অসম্ভব মনে করে না। আকল সেটাকে সম্ভব মনে করে। এরকম একটা বিষয়ের পক্ষে যদি কোনো সাউন্ড রিপোর্ট পাওয়া যায়, কোনো সঠিক সংবাদ পাওয়া যায়, সত্য সংবাদদাতা যদি বলে যে না, এরকম একটা জিনিস কি হয়েছে বা ঘটেছে বা আছে, তখন তার কথা মেনে নেওয়া জরুরি। তার কথা মানা উচিত এবং তার কথা অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটাই হলো কি বা সূত্র। তাহলে ওই হিসাবে রসুল বলেছেন যে ৭টা আসমান আছে এবং আমাদের কাছে যে সাউন্ড রিপোর্ট এসেছে কোরআন এটার পক্ষে দলিল। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মানিয়ে নিতে হবে যে আসলেই কি আছে? ৭টা আসমান আছে, যদিও আমরা চোখে দেখছি না। কারণ চোখে দেখা তো এটা সম্ভব হচ্ছে না। এটা আমাদের লিমিটেশন বা আমাদের দুর্বলতা। তো সত্য সংবাদের দ্বারা বোঝা গেল যে এটা আছে বা ঘটবে। বা আছে বা বাস্তবেই আছে। তো এটা হলো সত্য সংবাদের বিষয়। আর একইভাবে আরেকটা হলো আকল এবং মেধার ব্যাপার, যে আমরা বলছি যে বিশ্বজগতে একজন স্রষ্টা আছেন। তো স্রষ্টার বিষয়টা যেমন রোদ দেখে যেমন আমরা বুঝতে পারি যে সূর্য উঠেছে, সূর্যের উদয় হয়েছে, তেমনি সারা পৃথিবীতে এত যে পরিবর্তন ঘটছে আমাদের চারপাশে, এই সব কিছু দলিল যে এই বিশ্বজগতে একজন স্রষ্টা আছেন। আলামত দেখে স্রষ্টাকে বোঝা যায়।
মানে একজন বেদুইন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কিভাবে বুঝতে পারলা যে স্রষ্টা আছেন? তো সে বলেছে যে আমি মরুভূমিতে চলছি, সেখানে ওটের বিষটা পড়ে আছে, সে ওটের বিষটা দেখে যে যদি কথা বলা যায়, এখানে একটা ওট এটার পাশ দিয়ে চলে গেছে। ওট দেখছে না সে, তো ওটের বিষটা দেখছে, সেটা থেকে ওটের মল দেখে বোঝা যায় যে এই রাস্তা দিয়ে, এই রোড দিয়ে পার হয়েছে কে, ওট, সেটা বোঝা যায়। একইভাবে পদচিহ্ন দেখে, মানে আমরা মরুভূমিতে দেখলাম যে অনেকগুলো পায়ের ছাপ চলে গেছে। তো এটা দ্বারা যেমন একটা কাফেলা যে চলে গেছে এটা যেমন বোঝা যায়। তো এইভাবে যে বিভিন্ন বিষয় দেখে বোঝা যায়। তাহলে পদচিহ্ন যেরকম কাফেলার অস্তিত্বের কথা বলে, এরকম ওটের যে বিষটা সেটা যেমন যে দেখে যেমন বোঝা যায় এখানে চলে গেছে ওট, ঠিক তেমনিভাবে আমাদের এ বিশাল আসমান, এ বিশাল যে পৃথিবী, এই যে সমুদ্র, এত আশ্চর্যজনক কত কিছু জিনিস, এগুলো দেখে কি শক্তিশালী এক রব আছেন এটা বোঝা যায় না? তাহলে এটা হলো মেধা বা আকল। মানুষের আকল তার আশপাশে যা আলামত বা যা সাইন আছে, সে সাইন দেখে সে কোনো ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারে। এটা হলো আকুলের বিষয়। এখানে কিন্তু দেখার কোনো বিষয় না। সচক্ষে সে দেখছে না স্রষ্টাকে, কিন্তু অন্য সব আলামত বলছে স্রষ্টা আছেন। এটা হলো মেধা বা আকলের বিষয়। মেধা বা আকলের বিষয়। এখানেও দৃষ্টির কোনো কি নাই, ভূমিকা নাই। সত্য সংবাদ, একজন সত্য একটা সংবাদ দিল, সেই সত্য সংবাদটা যে আমরা পেলাম, ধরা যাক ঢাকায় এই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল। সত্য সংবাদ আমাদের কাছে পৌঁছলো। সোশ্যাল মিডিয়াতে নির্ভরযোগ্য কেউ একজন দিল সেটা, বা কোনো সংবাদপত্রে এসে গেল, কোনো নিউজ মিডিয়া বলল যে বাস্তবে এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে এই সত্য সংবাদ, ওটা যদি আমরা চোখে দেখছি না, কিন্তু সত্য সংবাদের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে বাস্তবে এই জিনিসটা ঘটেছে। মোট কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে কোনো একটা ঘটনার সত্যতা বোঝার জন্য কেবল চোখে দেখাটাই যথেষ্ট না। চোখে দেখলেই কেবল সত্য, ইন্দ্রিয় গ্রাহ্য হলেই ঠিক, নাইলে ঠিক নয়। বা কোনো একটা জিনিস বাস্তবে থাকলেই সেটা ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে বা সচক্ষে দেখা যেতে হবে, এটা জরুরি নয়। কারণ এটা ছাড়াও আরো অনেকভাবে একটা ঘটনার সত্যতা জানা যায়। এ হলো আমাদের মোটামুটি এই চতুর্থ কায়দা নিয়ে আমাদের আলোচনা। তো এরপরে যেটা, এরপরের কায়দা যেটা, আমাদের বোরের সূত্র যেটা, তাহলে এটা শুধু সূত্র ছিল, ইফ এ থিং এক্সিস্ট, ইট ইজ নট নেসেসারি দ্যাট ইট মাস্ট অলসো বি সেন্সিবল অ্যান্ড ভিজিবল। এটা গেল আমাদের। এরপরের যে সূত্র সেটা হলো আল কায়েদাতুল খামেসা, পঞ্চম সূত্র। থানবী রহিমাহুল্লাহ পঞ্চম যে সূত্র এনেছে সেটা হলো লা ইউমকিনু ইকামাতুদ দালিলিল আকলিয়িল খালিস আলা সুবুতিল মানকুলাতিল খালিসা ফাল মুতালাবাতু বিমিসলি হাদা দালিল লা ইয়াজুজু। লা ইউমকিনু, সম্ভব নয়, ইকামাতুদ দালিলুল আকলিয়ুল খালিস, কোনো একটা একদম সঠিক একটা আকলি একটা দলিল বা একটা যুক্তি খাড়া করা, এরকম একটা দলিল পেশ করা, কি ব্যাপারে, যে কারো কোনো রিপোর্টের সত্যতার ব্যাপারে আকল কি খাটানো, এটা কি নয়, সম্ভব নয়। মানে কোনো একজন আহ, একটা সংবাদ দিয়েছে, একটা ঘটনা ঘটা এবং না ঘটার ব্যাপারে সংবাদ দিয়েছে, সেই সংবাদটাকে আকল দিয়ে যাচাই করে, আকল দিয়ে একটা তার পক্ষে একটা যুক্তি খাড়া করা, যে এটা একটা আকলি দলিল দেয়া, এটা কি নয়, সম্ভব নয়। তাহলে এই ধরনের পরিস্থিতিতে দলিল তালাশ করা, আকলি দলিল তালাশ করা কারো সংবাদের বিপরীতে, এটা কি নয়, জায়েজ নয়। এটা আমি বলতে চাচ্ছি, মানে ইনি বোঝাতে চাচ্ছেন যেটা, সেটা হলো যে এটা হলো ইফ ইট ইজ নট পসিবল টু প্রুভ এ পিওরলি রিপোর্টেড ফ্যাক্ট বাই এ পিওরলি রেশনাল আর্গুমেন্ট, যে একটা যুক্তি পেশ করা দিয়ে এটাকে প্রমাণ করা, বা একটা রিপোর্টকে যুক্তি দিয়ে প্রমাণ করা, এটা সম্ভব নয়, এটা আর কি। সো ইট ইজ নট অলসো পারমিসিবল টু ডিমান্ড সাচ এন আর্গুমেন্ট। তাহলে এই ধরনের কোনো একটা কারো রিপোর্ট বা কারো একটা সংবাদের জন্য একটা যৌক্তিক দলিল চাওয়া, এটা কি নয়, এটা এটা অনুমতি নেই। ব্যাপারটা হচ্ছে এমন, ধরা যাক যে কেউ একটা সংবাদ দিল যে ঢাকায় এই জিনিসটা ঘটেছে, এক জায়গায় আগুন লেগেছে, ধরা যাক এই খবরটা আমাদের কাছে পৌঁছলো, আসলো। এখন একজন সেটার পক্ষে একটা আকলি দলিল তালাশ করে, বা তুমি এটা আকল দিয়ে প্রমাণ করো, মানে যুক্তি দিয়ে প্রমাণ করো যে ওখানে আসলে আগুন লেগেছে। তো আগুন ওখানে লেগেছে কি লাগে নাই, এটা সংবাদ দ্বারাই জানা যায়। এটা এখন আকল কাটিয়ে যুক্তি পেশ করে এটা প্রমাণ করা যায় না। এটা যুক্তি দিয়ে প্রমাণ করার বিষয় নয়, বরং একজন যে সংবাদটা নিয়ে এলো,
ওখানে আর কারো কাছ থেকে কনফার্ম হওয়া যেতে পারে, আরেকজন সংবাদদাতার কাছ থেকে শিওর হওয়া যেতে পারে, এটা হতে পারে। কিন্তু এখানে বসে এটা আকল দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করা এটা সম্ভব নয়। তাহলে এখন যদি কেউ আমার কাছে একটা সংবাদ নিয়ে আসে, একটা সে দেখে এসেছে, দেখে সে বলল যে অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছে। এখন আমি তাকে বললাম যে, "তুমি এটার পক্ষে একটা যুক্তি দাও। এটা বাস্তবেই ঘটেছে, এটা তুমি যুক্তি দিয়ে প্রমাণ করো।" এটা যদি আমি তাকে বলি, তো এই ধরনের প্রমাণ চাওয়াটা এখানে কি হবে না? ঠিক হবে না, বা এটা এটা হলো একটা বোকা মার্কা একটা কথা হবে। কারণ হলো ওটা তো একটা ঘটনা ঘটেছে। সেটা এখানে আকল দিয়ে কেমনে প্রমাণ হবে? বা যুক্তি দিয়ে কেমনে প্রমাণ হবে? এতটুকু হতে পারে যে আকল এতটুকু খেয়াল করতে পারে যে না, ঘটনাটা ঘটা সম্ভব। সম্ভব অসম্ভব এটা বলতে পারে আকল। কিন্তু এখান থেকে বসিয়ে একটা যুক্তিকার্য প্রমাণ এটা দাঁড় করানো যে এটা আসলেই ঘটেছে কি ঘটেনি, এটা কি নয়? সম্ভব নয়। বা এটা উচিতও নয় এরকম। মানে একজন একটা সংবাদ নিয়ে এসেছে, তার সংবাদটা আকল এতটুকু বলতে পারে যে এটা ঘটা সম্ভব বা সম্ভব না। একজন একটা ঘটনার সংবাদ দিচ্ছে যে ঢাকায় এরকম একটা বিষয় ঘটেছে। এখন এই ঘটনার পক্ষে আকল দিয়ে আমরা এতটুকু বুঝতে পারি যে সেটা ঘটতে পারে কি পারে না। আকল বলবে হ্যাঁ, এটা ঘটা সম্ভব বা এটা ঘটা অসম্ভব। এমন হতে পারে কেবল। কিন্তু এটা পক্ষে একটা যুক্তি চাওয়া, তাহলে একটা দলিল দেন। এটা যে আসলে সম্ভব এটা যুক্তি দিয়ে প্রমাণ করেন। এটা যুক্তি দিয়ে প্রমাণ করার বিষয় না। যেমন ধরেন কিয়ামত হবে। কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত যে সংগঠিত হবে এবং এরপরে মানুষকে আবার মৃত্যুর পরে আবার পুনরুত্থান করা হবে, সমাজ মাঝে হিসাব নেওয়া হবে, এই বিষয়গুলো আমাদের কাছে সংবাদ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সংবাদের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছেন। তাহলে এই জন্য ঘটবে একটা সংবাদ আমাদের কাছে এসেছে। এখন যদি এটার একটা যৌক্তিক প্রমাণ আমরা খুঁজি যে এটা দলিল দিয়ে প্রমাণ করেন, তাহলে এটা দলিল দিয়ে প্রমাণের বিষয় না। বরং এটা এতটুকু হতে পারে যে কেবল আকল এই কথা বলবে না এরকম একটা ঘটনা ঘটা সম্ভব। যে আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, আবার সমস্ত মানুষকে কবর থেকে উঠানো এবং তাদের সবার হিসাব নেয়া, এটা একটা পসিবল ব্যাপার। এটা কোনো অসম্ভব কোনো বিষয় না, এরকম হতেই পারে। না হওয়ার কোনো ব্যাপার না। যে আমরা হয়তো এমন হতে পারে যে আমরা কোনো মানুষকে আবার জীবিত হতে দেখিনি। এটা হয়তো হতে পারে যে আমরা এটা দেখিনি। আমাদের কাছে কোনো নমুনা বা আগে ঘটেছে এরকম কিছু আমাদের কাছে নাই। কিন্তু এটা কখনোই ঘটবে না, কখনো হবেই না। এরকম দাবি করা যে আগে কোনো নজির বা আগে কোনো এটার কোনো উদাহরণ না থাকলেও যে এটা হবেই না এই কথা বলাটা কি ঠিক না। কারণ হতেও তো পারে। একটা জিনিস কখনো ঘটে নাই, ১ম বারের মতো ঘটতে পারে। এই ১ম বারের মতো ঘটার সম্ভাবনা এটা আছে। এটা মুমকিন বা পসিবল একটা ব্যাপার। তাইলে একটা ঘটনা এটা কি যৌক্তিক কোনো প্রমাণ দিয়ে কি করা যায় না। যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করা যায় না। পরে এটা সংবাদকে ওই সংবাদদাতার উপরে আস্থার কারণে মেনে নিতে হয়। এটাই হলো নিয়ম। এটাও ৫ নাম্বার সূত্র। তাইলে ৫ নাম্বার সূত্র গেল এটা যে কোনো একটা ঘটনার পক্ষে মানে দলিল, যৌক্তিক দলিল দিয়ে এটাকে প্রমাণ করা বা পেশ করা এটা সম্ভব না। চাওয়াও কি নয়, ঠিক নয়। অনেক সময় এখন কিন্তু আজকাল তাই হচ্ছে কিন্তু। অনেক সংবাদগুলো সত্য সংবাদকে আমরা এড়িয়ে যাচ্ছি। আমরা অস্বীকার করছি। কেবল একটা যৌক্তিক একটা দলিল তালাশ করছি। অথচ যৌক্তিক দলিল এটা দিয়ে এটা যৌক্তিক দলিলের বিষয় না সেটা। আরেকটা বিষয় হলো আল কায়দাতুস সাদিসা, ৬ষ্ঠ যে সূত্র সেটা হলো হুনাকা ফারকুন বাইনা আদ-দালিল ওয়ান নাযির ওয়া ইন্নামা ইয়াজুজু মুতালাবাতুল মুদ্দাই বিদ-দালিল লা বিন-নাযির। বলা হচ্ছে দলিল এবং নাযিরের মাঝখানে অনেক পার্থক্য রয়েছে। এভিডেন্স এবং একই জিনিস অতীতেও ঘটেছে এরকম একটা নজির বা উদাহরণ। এভিডেন্স এবং উদাহরণ এই দুটো একই জিনিস নয়। প্রমাণ এবং উদাহরণ একই জিনিস নয়। দলিল, প্রমাণ এবং এটার একটা উদাহরণ থাকা, একই ধরনের একটা বা নজির থাকা কোনো একটা ঘটনার পক্ষে, একটা নজির থাকা এবং প্রমাণ থাকা ২ টা একই জিনিস নয়। নজির এবং প্রমাণ একই জিনিস নয়। উভয়ের মাঝে অনেক পার্থক্য আছে। তাহলে অ কোনো একজন যে আ দাবি করছে কোনো একটা জিনিস, আ জিনিসের ব্যাপারে, তো সেটার পক্ষে দলিল কি করা যায়? চাওয়া যায়। কিন্তু সেটার অতীতে সেটার একটা ঘটনা এরকম ঘটেছে, এটা নজির তালাশ করাটা এটা কিন্তু বুদ্ধিমানের কথা না। ধরা যাক এক ব্যক্তি বলল যে, কোনো একটা জিনিস আগে ঘটেনি। ধরা যাক যে আ ক কোনো একটা সংবাদ উদাহরণ এভাবে দেয়া যায় যে ধরেন যে কেউ বলল যে আমেরিকার যে প্রেসিডেন্ট সে
প্রেসিডেন্ট হওয়ার পরে সে কি করেছে, সে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিয়ে সে তাদেরকে কি করেছে, আপ্যায়ন করেছে, ধরা যাক এদের একটা খবর কেউ বললো। এখন একজন বলল যে না, এটা হতে পারে না। কেন হতে পারে না? বলে কারণ আগের প্রেসিডেন্টদের কাছ থেকে এরকম একটা দাওয়াত দেওয়ার, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ার, প্রেসিডেন্ট হওয়ার এরকম কোনো নজির নাই। যে নজির নাই, এটা যেহেতু ঘটে নাই। দেখেন, এই যে নজির না থাকা, আগে কেউ কখনো এরকম করে নাই বলে সামনেও এটা হওয়া পসিবল না, বা সামনে আর কেউ করবে না, এটা কিন্তু কি না, বরং এমন হতে পারে যে কেউ নতুন করে একটা কাজ শুরু করতেই পারে। তাহলে কারো কাছে একটা জিনিস, কেউ একটা সংবাদ দিচ্ছে একজন যে এরকম একটা বিষয় ঘটেছে। এখন আমি বলছি তুমি তাহলে অতীতে এরকম একটা জিনিস হয়েছে, এটা একটা নজির দেখাও, এটা একটা প্রমাণ দেখাও যে অতীতে এরকম হয়েছে। এই অতীতের নজির বা আগের উদাহরণ চাওয়া এটা কোনো যৌক্তিক বিষয় না। কারণ আগে একই জিনিস নাও হতে পারে, কিন্তু সামনে করতে পারে। তাহলে এটা এটা উচিত নয়। যে তাহলে আমরা প্রমাণ চাইতে পারি যে এটা যে ঘটেছে এর প্রমাণ দাও। প্রমাণ মানে সেটা, ওই ঘটনাটা যে ঘটেছে সে একটা ছবি তুললো বা ভিডিও করে দেখালো, যা এই বিষয়টা ঘটেছে। তো ভিডিও পেশ করলে আমরা বললাম যে না, আসলে তো ঘটেছে দেখি, এরকম। এটা হতে পারে। কিন্তু যদি বলি যে না, তুমি অতীতের রাষ্ট্রপ্রধান এরকম করেছে, এটার একটা উদাহরণ দাও, নজির দেখাও। আগেরটা যদি করে থাকে তাহলে ইনিও করেছে এটা ঠিক, আগেরা যদি না করে থাকে তাহলে ইনি করেছে এটা ঠিক না। তো এরকম নজির দেয়া খোঁজা এটা ঠিক নয়, দলিল খোঁজা যেতে পারে। একইভাবে ধরেন কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশ হবে, তো ওখানে কি হবে, ওখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কিয়ামতের ময়দানে। এটা কোরআনেও এসেছে যে মানুষের হাত পা কথা বলবে, হাত পা সাক্ষ্য দেবে। এখন কেউ যদি বলে যে না, এই কথা আমি বিশ্বাস করি না, কেন? বলে এটা তো কোনো নজির নাই। অতীতে মানুষের হাত কথা বলেছে, পা কথা বলেছে, এটা কোনো নজির নাই। যেহেতু নজির নাই এটা একটা অসম্ভব বিষয়। এটা যদি কেউ বলে, তো তার এই কথাটা ঠিক হবে না। কারণ সে এটার একটা দলিল চাইতে পারে। সে বলতে পারে তুমি দলিল দেখাও যে কিয়ামতের দিনে মানুষ কথা বলবে। তো আমরা দলিল হিসেবে কোরআনের আয়াত পেশ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সংবাদ নিয়ে এসেছেন, সত্য নবী সত্য সংবাদ নিয়ে এসেছেন এবং তার সত্যতা এটা প্রমাণিত। তিনি জীবনে একবারও মিথ্যা বলেননি। তাহলে তিনি এই কথাটা যেহেতু তার পক্ষ থেকেই আসে এবং কোরআন এটা আল্লাহ পাকের কালাম, এটার পক্ষে অনেক দলিল আছে। তাহলে দলিল বলছে, খবর বলছে যে কিয়ামতে দিনে মানুষের হাত পা কথা বলবে, হাত পা সাক্ষ্য দেবে, এটা সম্ভব। তো এখন যদি কেউ বলে যে না, মানুষের হাত কি কথা বলতে পারে নাকি, পা কি কথা বলতে পারে নাকি, অতীতে কি হাত কথা বলার বা পা কথা বলার কোনো নজির আছে? কোথাও তুমি শুনেছো যে কারো হাত কথা বলছে? তো এখন যদি সে এটা নজির তালাশ করে, এটা কোনো কিন্তু যুক্তির কথা না, বুদ্ধির কথা না, বরং সে দলিল তালাশ করতে পারে, দলিল। হ্যাঁ, যদিও বা আমরা এটা নজির পেশ করতে পারি এভাবে। আমরা বলতে পারি, "দেখো মোবাইল থেকে কি আওয়াজ বেরোচ্ছে না? ট্যাপ রেকর্ডার কি বাজতেছে না? যে আজকাল এগুলো তো জড় পদার্থ। এগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, বের হওয়া সম্ভব, কথা বলছে। তাহলে হাত পা কথা বলা এটা অসম্ভব হবে কেন? যদি একটা মোবাইলের মধ্যে একটা জিনিস রেকর্ড করা যায়, রেকর্ড করে রাখা যায় এবং সেটা যদি বাজতে থাকে, বা একটা রেকর্ডারের মধ্যে যদি রেকর্ড করে রাখা রাখা যায়, সেটা বাজতে থাকে, এটা জড় পদার্থ হয়ে যাবে, যার কোনো আকল নাই। ঠিক তেমনি মানুষের হাত, মানুষের পা, সে যা করেছে সেখানে যদি যিনি স্রষ্টা, তিনি এরকম কোনো ব্যবস্থা ওখানে রেখে রেখে দেন যে হাত, সেও তথ্য সংরক্ষণ করেছে, ওই দিন জাস্ট রেকর্ড বাজিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। বা এরকম চোখ যা দেখেছে, তো চোখের মধ্যে রেকর্ড, চোখ বাজিয়ে দেওয়া হবে, চোখ কথা বলবে, হাত পা কথা বলবে, এটা অসম্ভব হওয়ার কি আছে? মানে এই কথা বলে আমরা, মানে এটা যে পসিবল এটা আমরা বললাম যে কি কথা বলতে পারে, একটা মোবাইলের মধ্য দিয়ে কথা শোনা যেতে পারে, বা একটা জড় পদার্থর মধ্য থেকে রেকর্ডেড কথা আসতে পারে। তাহলে হাত কথা বলা, পা কথা বলা এটা অসম্ভব হবে কেন? হাত, আল্লাহ পাক যিনি মুখ দিয়ে কথা বলাতে পারেন, জিহ্বা দিয়ে কথা বলাতে পারেন, তিনি তো হাত দিয়ে কথা বলাতে পারেন, তিনি পা দিয়েও কথা বলাতে পারেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কথা বলাতে পারেন। এই কথা বলার একটা পসিবল বিষয়, সম্ভব বিষয়, যেটা সম্ভব সেটা না, না মানার কোনো কি নাই, ব্যাপার না। এটা মেনে নেয়াই হলো যুক্তির কথা। এইভাবে আমরা কি করতে পারি? বলতে পারি। তাইলে একটা জিনিস, সংবাদ, সেটা ঘটেছে বা ঘটবে ভবিষ্যতে, এটার পক্ষে নজির। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত করা লুসির হাতের ইশারায়। কেউ যদি বলে তুমি এর আগের একটা নজির দেখাও যে কখনো কেউ চন্দ্র হাত দিয়ে ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। তো অতীতের নজির তালাশ করা এটা কোনো কি নাই, জায়েজ নাই এখানে। বরং তুমি চাও যে প্রমাণ চাও। প্রমাণ কি? ওখানে কারা দেখেছে তারা বলুক দেখেছে। বা কোরআনে এসে গেছে এই বিষয়টা, সংবাদ, সত্য সংবাদ আমাদের কাছে এসেছে, সেটাই দলিল। সে দলিল। এটা নজির তালাশ করা এটা বুদ্ধিমানের কাজ নয়। এটা হলো ৬ষ্ঠ কায়দা। তাহলে there is some difference between a precedent and an argument. It may be justifiable to demand an argument from the man who makes an assertion, but it is not valid to demand a precedent from him. তো কারো কাছ থেকে কোনো নজির তালাশ করা
এটা কোনো কি না, ভ্যালিড নয়। বরং হ্যাঁ, আমরা তার কাছে একটা আর্গুমেন্ট, একটা যুক্তি পেশ করতে পারি, দলিল আমরা তার কাছে চাইতে পারি। কিন্তু আমরা তার কাছ থেকে কি চাইতে পারি না? নজির পেশ করা, এটা অতীতেও এরকম ঘটেছে, এরকম একটা প্রমাণ দাও। এটা চাওয়াটা কি হবে না? যুক্তিগ্রাহ্য হবে না। এতটুকু হলো আমাদের আলোচনা। এরপর আরেকটা কায়দা আছে। এই কায়দাটা একটু লম্বা। এটা আমরা শেষ দিন ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী দর্সে আলোচনা করব। আপাতত আমাদের এখানে আমরা থাকি। তাহলে আকল এবং নকলের মধ্যে সমন্বয় করার জন্য এই সূত্রগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এক হলো যে কোনো জিনিস আকল যদি পৌঁছতে না পারে, সে আকল পৌঁছতে না পারাটা ওই জিনিসের অস্তিত্বহীনতার পক্ষে কি নয়? প্রমাণ নয়, বা অস্তিত্ব বাতিল হওয়ার পক্ষে প্রমাণ নয়। এটা ১। ২ হলো কোনো জিনিস যদি সম্ভব হয়, আকল যদি একটা জিনিসকে সম্ভব মনে করে, এই সম্ভাব্য বিষয়টা সম্ভব হতে পারে, প্রবেবল বা পসিবল একটা বিষয়ের পক্ষে যদি কেউ কোনো একটা সত্য সংবাদ নিয়ে আসে, সেই সত্য সংবাদ মেনে নেওয়া জরুরি। এটা ২ নাম্বার। ৩ নাম্বার হলো যে ৩ টা কায়দা গেছে। যাই হোক, এই কায়দাগুলো তো আমরা আলোচনা করেছি অলরেডি। ৪র্থ কায়দা হলো যে একটা জিনিসকে চোখে দেখতেই হবে বা ইন্দ্রিয় গ্রাহ্য হতেই হবে। অস্তিত্ব থাকলেই চোখে দেখা যেতে হবে বা ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। এটাও জরুরি নয়। এরপরে ৫ নাম্বার যেটা গিয়েছে সেটা হলো যে কোনো একটা ঘটনা, এটার পক্ষে প্রমাণ চাওয়া যেতে পারে। কিন্তু এটার উদাহরণ চাওয়া, যে এটা অতীতে এরকম হয়েছে একটু দেখাও, এটা কোনো বুদ্ধির কথা না, বা এটাও জায়েজ নয়। এ হলো কায়দাগুলো। মোটামুটি এগুলি আজকে আমাদের আলোচনা এখানে থাকুক। আ ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে সামনে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। আসলে আমরা এখানে একটা টপিকস নিয়ে আলোচনা করছি, আকল এবং নকল, এবং তানভী রাহিমাহুল্লাহর এখানে এই কিতাবটাতে এই বিষয়টা বেশ সুন্দর গুছানো আছে। সেটাই, বিষয়টাও এই ফাঁকে একটু আলোচনায় চলে এলো আরকি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সঠিক আকাইদ, বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।